সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ বসন্ত পঞ্চমী। যদিও আজকের দিনটাকে আমরা বসন্ত পঞ্চমী না বলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মানুষ সরস্বতী পুজো দেখতে আনন্দ করতে বেরিয়ে গেছেন। আর হ্যাঁ, এইবারের সরস্বতী পুজোর আনন্দটা ডাবল হয়ে গেছে, কারণ এবার সরস্বতী পুজো দুদিনে হচ্ছে। তাই আমরাও আজ প্যান্ডেল হোপিংয়ে বেরিয়ে গেছি, প্যান্ডেল দেখতে, মানুষের মাঝে আনন্দ করতে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আপগ্রেডেড গ্রাম সেবক ট্রেনিং সেন্টারে। তো চলুন আমরা দেখে নিই ওদের সরস্বতী পুজোর আয়োজন কীরকম। 43rd ব্যাচ অফ ইউজিটিসি লেম্বুছড়া। আমরা প্রথমবারের মতো আমরা ইউজিটিসি লেম্বুছড়াতে বাগদেবী মা সরস্বতীর আরাধনায় আমরা সকলে নিবেদিত হয়েছি। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব সুন্দরভাবে সমৃদ্ধভাবে আমাদের এই পুজো প্রাঙ্গণটাকে সাজিয়ে মায়ের আরাধনা করতে আমরা চেষ্টা করেছি। আমরা এখানে 40 জনের ব্যাচ প্রতি বছর আমরা আসি। আমরা ছাত্রছাত্রী সহ আমাদের অনারেবল প্রিন্সিপাল ম্যাম রয়েছেন, আমাদের বাকি যারা ইনস্ট্রাক্টর স্যার ম্যামরা রয়েছেন, আমরা সকলে মিলে আমরা বাগদেবীর আরাধনা এবারে ব্রতী হয়েছি প্রথমবারের মতো। আমরা চেষ্টা করব আগামী দিন প্রতি বছর যাতে আমরা মায়ের আরাধনা আমরা এভাবেই চালিয়ে যেতে পারি। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। সরস্বতী বন্দনা করতে গিয়ে আমরা সমস্ত ইনস্ট্রাক্টররা, সমস্ত আমাদের যারা এখানে চাকরি করছেন সবাই মিলে, তাছাড়া ট্রেনিজ যারা আছে, সম্পূর্ণভাবে যুক্ত হয়ে আমরা খুব সুন্দর করে আজকে একটা পূজা করলাম। একটা নতুন অনুভূতি হলো বা নতুন একটা মনে হলো যেমন আমরা আবার সেই কলেজে আছি, সেই কলেজের একটা আনন্দ আমরা উপভোগ করলাম। সকাল থেকে আমরা সব মেয়েরা ভোগ সাজানো, সব কিছু রেডি করা, সব কিছু মেয়েরাই একসাথে করলাম। তাই সে খুবই ভালো লাগলো। ম্যাম, প্রিন্সিপাল ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যামের সাহায্যে আমরা আজকে পুজোর জন্য এগিয়ে আসতে পেরেছি এবং আমরা সেই পুরনো দিনে আমরা ফিরে এলাম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রাজ্যের একটি স্কুল, রবিকুমার হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উল্লাস, গান, নাচ গানে মেতে উঠেছেন। তো আমরা একটু জেনে নিই ওদের কাছ থেকে আজকের দিনের সম্পর্কে কিছু। কেমন লাগছে আজকের দিনটা? অনেক অনেক অসাধারণ, এক্সপেকটেশনের বাইরে। সকাল থেকে উঠে একদম অথেন্টিকলি আমাদের ট্রেডিশন অনুযায়ী আমরা সকালে উঠা, হলুদ দিয়ে স্নান করা, তারপর স্কুলে আসা, স্কুলে এসে অ্যারেঞ্জমেন্ট করা সব কিছু ঠাকুরের জন্য, তারপরে সাজগোজ, তারপর পুজো ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না দেখা, সবাইকে আপ্যায়ন করা ইত্যাদি ইত্যাদি, তারপর এসে ডান্স করা, সবাইকে নিয়ে আনন্দ করা, এভাবেই চলছে। আজকের দিনটা কিরকম গেল সবার জন্য? একদম কি বলবো, এটা ভোলা যাবে না, এটা ভোলা যাবে না। আমাদের মানে আমরা ক্লাসে বাইরে অনেকদিন পর এরকম মজাটা হয়েছে কি আমাদের মধ্যে, আমাদের স্কুলে মানে আমাদের এরকম করে ইনভিটেশন করে, কথাই বোঝা যাচ্ছে না, টিচারকে এরকম করে ইনভিটেশন করে আনা, মানে এরকম করে প্যান্ডেল করা, তারপর অনেক কিছু আয়োজন করা, সেলফি পয়েন্ট করা, অনেক কিছু অনেক দিন পরে করা হয়েছে, মানে অনেক বছর পরে। আশা নিয়ে আমরা করেছিলাম এই সবগুলি, আর এখন এটা সব মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে হয়েছে।
আমি এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মিশনের সামনে। এখানে ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, ভক্তি সত্যি চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তে চলে এসেছি ওয়ার্ড নম্বর 40-এর আয়োজিত পুজো মণ্ডপে বটদোয়ালি। তা বললেই চলে যে এই প্রতিমা রাজ্যের সবথেকে বড় প্রতিমা। চারিদিকে আলোকসজ্জা, একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি, অন্যদিকে মেলা। তা সব মিলিয়ে এক মনোরঞ্জন খুব তুঙ্গে। আজকের দিনটা কিরকম গেল আপনার? আমার তো ভালোই গেল। সরস্বতী পুজো প্রত্যেকবারের মতন কি এবারও সেম আনন্দ? এবার তো 2 দিন আনন্দ, অন্যবার তো একদিন আনন্দ করে, এবার সবাই 2 দিন আনন্দ করবে। আজকেও পুজো, কালকেও পুজো হবে, 2 দিনই সবাই আনন্দ করবে। আজ ম্যাডাম আজকের দিনটা কিরকম গেল আপনার? ভালো কাটছে, বেড়াতে এসেছি। সরস্বতী পুজো তো 2 দিন পড়েছে, এই জন্য আজকে সকালটা বেরোতে পারিনি। কালকে ছেলের স্কুলে পুজো আছে, যাবো। এখন মেলাটা ঘুরতে আসলাম, ভালোই লাগছে মেলা ঘুরতে। এবার অন্যবার তো একবার হয় পুজো, এবার 2 দিন হচ্ছে পুজো। তা নিয়ে কিরকম লাগছে? ভালো লাগে। আমাদের সময় তো একদিনই পুজো পড়তে, 2 দিনে হওয়াতে একটু সুবিধা হলো যে ঘুরতে, কালকে পুজো আজকে ঘুরলাম, এই একটা ভালো একটা দিক আমাদের জন্য তৈরি হয়েছে। এইটা 2 বছর 3 বছর হতে চলো রানিং, কিন্তু 8 দিনে পূজা হয়েছে, আমাদের জন্য খুব ভালো হয়, বাচ্চাদের জন্য আর খুব ভালো। কিন্তু খুব মজা হয়, এটাই ভালো লাগে। সবাই আসে, একসাথে আসে, ত্রিপুরার যে সব জায়গা থেকে আসে, 8 দিন হয়, খুব ভালো। সকাল থেকে কি কোথায় কোথায় ঘোরাঘুরি হলো? সকাল থেকে না, আমরা তো বের হলাম জাস্ট দুপুর 5টা হবে বের হলাম। এখানে এসে কিরকম লাগছে? খুব ভালো। আমাদের সাথে এখন 2 জন আছে, আমরা জেনে নিচ্ছি আপনাদের আজকে দিনটা কেমন গেল। তোমার? হ্যাঁ, আজকে দিনটা খুব ভালো গিয়েছে।
মা সরস্বতী পূজার আমরা দেখতে এসেছি, এখানে অনেক বড় মেলা, দেখে খুব ভালো লেগেছে, ভিউটা ভালো লেগেছে, মূর্তিটা ভালো লেগেছে, এই আর কি। তোমার আজকের দিনটা কেমন গেল? আমার সবচেয়ে ভালো গেছে, আমার সাথে একটা ফ্রেন্ডও আছে। এই ফ্রেন্ডটা কোথায় যদি গেছে আমি বিচার পাইতেছি না, মানে অন্য ফ্রেন্ড, তো বুঝছোই ফ্রেন্ডের নাম। এটা এই জন্য আমার দিনটা সবচেয়ে ভালো গেছে আজকে, আর মাকে দেখে সবচেয়ে ভালো গেছে। সকাল থেকে আজকে কি কি করলে? হ্যাঁ, সকাল থেকে আজকে কি কি করলে? সারাদিন আজকে এখানে আসি। তোমাদের আজকের দিনটা কেমন গেল? খুব ভালো। আজকে সরস্বতী পুজো, তার জন্য আমরা আমাদের ফ্রেন্ডের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, এরপর আমরা এখানে এসেছি। সকাল থেকে আজ কি কি করলে? প্ল্যান, তারপর? হ্যাঁ, সকাল থেকে তো প্ল্যান ছিল ওদের বাড়িতে আসবো, ওরা ইনভাইট করেছে, তো ওদের বাড়িতে এসেছি, অঞ্জলি নিয়েছি, প্রসাদ কিনলাম, এরপর এখানে এসেছি। আজকের দিনটা কেমন গেল তোমাদের? খুবই ভালো, একদম পারফেক্ট। সকাল থেকে কি কি করলে? এই তো পূজার কাজ, তারপর আলপনা দেওয়া, এসব, তারপরে অঞ্জলি নিয়েছি আমরা সবাই এখানে, খুব মজা হয়েছে। তারপরে এখানে যে একসাথে প্রসাদ খাওয়া, খুবই মজা লাগছে, মানে ফটোশুট করেছি আমরা সবাই মিলে। বিদ্যার আরাধনা করি, সরস্বতী পুজো তো আমাদের করতে হয়, তো প্রতি বছরই আমরা করে থাকি ছাত্রছাত্রীদের নিয়ে। প্রতি বছরই আমরা আইআইএনএস কোনো না কোনো একটা থিম নিয়ে করার চেষ্টা করি। কোনো এক বছর নৌকাও, কোনো এক বছর তবলার উপর, এবার যেমন রথের উপর। তো সেটা একটা স্টুডেন্টদের নিয়ে আমরা ডেকোরেশনটা করি। এমন নয় যে কোনো আমরা কোনো ডেকোরেটরকে দিয়ে দিয়েছি, ওনারা বানিয়ে দিয়েছি, এরকম নয়। যাতে ছাত্রছাত্রীরা ইনভলভ থেকে কাজটা করতে পারে। কারণ আমার যতটুকু মনে হয়, পড়া থেকে যেটা বুঝি, যে শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেই শিক্ষিত হবে না, যদি না সে প্র্যাকটিক্যালি সেটাকে না শিখতে চাই। আমি ছাত্রদের সবসময় একটা কথা বলি যে এনিথিং তোমাকে ফিল করতে হবে, পড়াশোনাটাকেও ফিল করতে হবে, ইমেজ বানিয়ে পড়তে হবে। ঠিক তদ্রূপ আমি যে বলি যে জলও খাই, সেটাকে আমাকে ফিল করে জলটা খেতে হবে, তাহলেই জলটা আমাদের বডিতে গিয়ে কাজ করবে। অনেকে আছে যে খাবার খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ফিল, মানে আমাদের বডি ইমাজিন করে না, আর ইমাজিন না করলে আমাদের ব্রেন সেটা রেসপন্স করতে পারে না। তো আমরা কোনো না কোনো থিম এই কারণে বানাই, তাও স্টুডেন্টদের দিয়ে। কারণটা হচ্ছে স্টুডেন্টরা যদি সবাই ইনভলভ থাকে, তখন তার সেটার প্রতি একটা মানে আধ্যাত্মিকতা বলুন, স্পিরিচুয়ালিটি করুন, এটা বেড়ে ওঠে। তো প্রতি বছরই আমরা এটা করে থাকি, এবং আমাদের যে লোকালরা আছেন বা যারাই আছেন সবাই খুব সাপোর্ট করেন, অভিভাবকরা, স্টুডেন্টরা সবাই খুব সাপোর্ট করেন, এবং আমরা খুব ভাল লাগে। কলেজের পুজো সম্পর্কে যদি আমাদের দর্শকদের আপনি কিছু বলেন। এবার এই যে পুজোটা হচ্ছে, এবার আমাদের মূর্তিটা ছাত্ররা, সত্যি আমরা ধন্যবাদ ছাত্রদেরকে, একদম অন্যরকম মূর্তি ওরা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্বেত শুভ্র বস্ত্র পরে মূর্তি আছে, এবং আমাদের কলেজের পুজোটা খুব নিয়ম করে হয়েছে, এবং আমাদেরই ছাত্র এখানে পুরোহিত ছিল, যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, এটা রাম ঠাকুর কলেজের একটা সাকসেস। ছাত্ররা নিজেরা পুজোও করছে, এখানে পড়াশোনার সঙ্গেও যুক্ত আছে সবাই, এবং এই পুজোতে আমরা টিচাররাও একদম সঙ্গে সঙ্গে ছাত্রদের সঙ্গে প্রতিটা মুহূর্তে আমরা সঙ্গে আছি। কালকে মূর্তি আনলো,
তখনও আমরা সঙ্গে ছিলাম, যতক্ষণ ছাত্ররা ছিল আমরাও ছিলাম। এবং প্রতিটা আমাদের যেরকম টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর নিরঞ্জন দাস এখানে আছেন, আমাদের আভিরি ম্যাডাম যিনি পুজোর পুরোটা সম্পাদক, পুজোর পুরোটা কাজ উনি করেছেন, এবং তার সঙ্গে আমার সমস্ত সহকর্মী যারা আছে সবাই যুক্ত। এবং সকালবেলা খুব নিয়ম করে আমাদের অঞ্জলিটাও হয়েছে, এবং পরবর্তী সময় সেখানে সবাইকে প্রসাদের জন্য আমরা প্রিপারেশনও চলছে প্রসাদ, এবং যারা যারা ছিল সবাই প্রসাদও পেয়েছে এবং সবাই খুব আনন্দ করছে, এবং আশা করি সুষ্ঠুভাবে আমাদের পুজোটা আজকে আমরা কমপ্লিট করতে পারবো। এবার সরস্বতী পুজো 2 দিনে পড়লো, মানে 2টা দিনে কন্ডাক্ট হবে। তো আমরা আজকে দিনটা বেছে নিয়েছি, কারণ হচ্ছে একটা আমাদের সনাতনী অনুযায়ী ভোরবেলাটা যেদিন পায় ওই দিনকেই মানে ধরতে হয় আর কি। তো ওইরকম একটা রিচুয়াল ছিল, তো আমরা সেই জন্য উই হ্যাভ সিলেক্টেড টুডে। তো আমরা খুব সকাল থেকে ব্যস্ততা ছিল, আমরা 7টা থেকেই ক্যাম্পাসে চলে এসেছি, এবং আমাদের স্টুডেন্টগুলো মানে খুব কি বলবো, ওরা খুব ডেডিকেটেড এবং ওরা খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে পুজো করেছে। ম্যাম একটু আগে বললেন পুরোহিত আমাদের স্টুডেন্টই ছিল, এবং প্রায় আমাদের অঞ্জলি নিয়েছে 100+ স্টুডেন্ট হবে। হ্যাঁ, এবং পুজো খুব নিষ্ঠার সাথে হয়েছে, এবং আমরা অঞ্জলি 9:45-এর মধ্যে কমপ্লিট করে ফেলেছি। তো না, সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিল, এখন একটু রিল্যাক্স হয়েছে সবাই আফটার কমপ্লিশন অফ পূজা। তো আমরা সবাই প্রসাদ খেয়েছি। তো আমি অভিভূত যে আমাদের যে টিম, কলেজের টিচাররা, ছাত্ররা, এটা একটা মিলিত প্রয়াস। নাহলে এত সুন্দরভাবে এখন অবধি এটা হতো না, হলে এত শৃঙ্খলাবদ্ধভাবে এরা মূর্তি এনেছে, এত বড় মূর্তি এখানে ঢোকানো ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু ছাত্র এবং টিচাররা মিলিত চেষ্টায় খুব সুন্দরভাবে, কিছু হয়নি, সুন্দরভাবে পুজোটা হয়েছে। অন্যান্যবার একদিনে পুজো হয়, এবার 2 দিনে ডাবল মজা। 2 দিনে মজা হচ্ছে, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, 2 দিনে পূজা পড়েছে। আর সত্যি কথা বলতে ব্রহ্ম মুহূর্তে যে মানে আজকে যে পুজোটা, আজকে তো মেন পুজো, আর আমরা আজকে দিনটা বেছে নিয়েছি পূজার জন্য। সকাল থেকে উঠে কি করলে, কি মজা করলে? সকাল থেকে উঠে এসে ব্যস্ততা, মানে যজ্ঞ, বেলপাতা, নৈবেদ্য সাজানি, মার ঘর জল ভরা, বিভিন্ন যা পূজার কাজ আমরা সবাই মিলে করেছি হাতে হাতে। এবং এই কলেজে ছোট ভাই বোনরা ছিল, তারাও হাতে হাতে সাহায্য করেছে আমাদের, যাতে আমরা পূজা সুন্দরভাবে করতে পেরেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এখানে যারা জুনিয়র, তারা যদি না আসতো তাহলে আমাদের এই পুজোটা হতো আরও দেরি হতো। তারা এসেছে বলে আমরা আরও সাহায্য পেয়েছি, এবং হাতে হাতে আমরা পুজোটা কমপ্লিট করতে পেরেছি।
আমরা এখন উপস্থিত আছি শিশুবিহার স্কুলের মণ্ডপের সামনে। কিছুক্ষণ আগে এখানে পুজো শেষ হলো। ছাত্রছাত্রীদের মধ্যে পুজোর আমেজ ঠিক অন্যরকম। পুজো প্রাঙ্গণে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের ভিড় এক অন্যরকম আমেজ দেখাচ্ছে। তো চলুন আমরা এখন এই প্রতিষ্ঠানের কিছু ছাত্রছাত্রীদের সাথে কথা বলে নিই। সকাল থেকে মায়ের পুজোর প্রস্তুতি, বাগদেবীর আরাধনায় আমরা শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তরফ থেকে ব্রতী হয়েছি। আমরা সব ছাত্রছাত্রীরা মিলে মায়ের পুজোর আয়োজন করেছি এবং মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা যে মা সবাইকে বিদ্যা বুদ্ধি দেন, শান্তি দেন, সবাই যদি ভালো থাকুক। এই নিয়ে আজকের দিনটা মজা হবে, আনন্দ হবে বন্ধুদের সাথে, সেই আশা রাখি। অন্যান্যবার একদিনে পুজো হয়, এবার দুদিনে, তা আনন্দটা ডাবল হয়ে গেল। তার অনুভূতি যদি কিছু একটু বলো আমাদের। নিশ্চয়ই, আমরা প্রতি বছর যে সময়টা পাই এই বছর একটু বেশি সময় পেয়েছি, আরও ভালোভাবে প্রস্তুতি করার আমরা সুযোগ পেয়েছি। তাতে আমাদের যারা গেস্ট আসবেন তারাও আমাদের সাথে পুজোতে একসাথে ব্রতী হবেন, তো সেটাতেই আমরা খুব খুশি। কালকের দিনটা কেমন গেল? কালকের দিনটা ভীষণই ভালো গেল। আমরা শিশুবিহারের মায়ের মূর্তি আনা হয়েছে কালকে, সব ছাত্রছাত্রীরা মিলে মাকে বরণ করে আগরতলার রাজপথ দিয়ে মাকে নিয়ে এসেছি। সো ভীষণই ভালো গেল, ইটস আ সারিয়াল ফিলিং। তোমার আজকের দিনটা কেমন গেল? খুব ভালো গেল। আমরা সকালবেলা এসেছি আজকে মায়ের আরাধনায়, সবাই মুগ্ধ পুরো। তারপরে ফল টল কাটলাম সবাই, এগুলি সব কিছু করে বাস এখন মজাই করবো, সারাদিন খাবো দাবো বন্ধুদের সাথে, বাস ঘোরাঘুরি। এবার আনন্দ ডাবল হয়ে গেল, দুদিনে পুজো, তা নিয়ে যদি কিছু বলো। দুদিন পুজো, হ্যাঁ দুদিন পুজো দেয়। আমরা তো কালকে দিদি তো অলরেডি বলে ফেলেছি কালকে কি কি করেছি। আমরা দুদিন হওয়াতে আমরা সময়টাও বেশি পেয়েছি, ভালো করে প্রস্তুতি করতে পেরেছি। বাস এটাই, সবাই মজা করবো, সবাই আসো, শিশুবিহার আসো, সবাই একসাথে মিলে পুজো করবো, মজা করবো, বাস এটাই। কি কি মজা করলে আজ সকাল থেকে? আজ সকাল থেকে সকালবেলা ভোর ভোর উঠে হলুদ দিয়ে স্নান করে চলে এলাম স্কুলে এসে ফল খাটা, মায়ের ভোগের আয়োজন, পুজোর প্রস্তুতি সব কিছু নিয়ে একটা হইচই, একটা আনন্দ, একটা উল্লাস। আমাদের জন্য এবারে পুজোটা শেষ, আমরা 12-এ, তো একটা আনন্দ ছিল, একটা কষ্ট ছিল, এই নিয়ে আজকের সকালটা কাটলো। কালকের দিনটা কেমন গেল? কালকে কি কি করলে? স্কুল ছাড়া, স্কুলে তো বললোই, তাছাড়া কাল স্কুলেই ছিলাম। স্কুল থেকে গিয়ে বাড়িতে গেলাম, গিয়ে একটু বন্ধুদের সাথে বেরিয়েছি, রামকৃষ্ণ মিশনে গেলাম, মাকে দেখলাম। এরপরে আর টায়ার্ড, সারাটা দিন এত হেক্টিক গেল, তো একটু টায়ার্ড ছিলাম। আজকে আবার সকালে উঠতে হবে দেখে আর বেশি তা হয়নি।
বিদ্যার দেবী মা সরস্বতীর জ্ঞানের আলোতে সবার জীবন যেন আলোকিত হয়। এবারের পুজো 2 দিন হলো, এবারের মজাও ডাবল, কিন্তু শেষ তো করতেই হবে পুজো। তাই আমরা এখন আমাদের প্রোগ্রামের প্রায় শেষে চলে এসেছি। আমাদের প্রোগ্রাম এখন আমরা শেষ করছি। আসছে বছর আবার হবে শুভ সরস্বতী পুজো।